বিষয়ে একটু কমপ্লেন করতেছে। হাই, তুমি কথা বলতেছ না, কথা বলতেছ না। প্রথম ইস্যুটা হচ্ছে ক্লাসে ক্লাস করার জন্য আসো, যেটুকু সময় পাচ্ছ ওকে ফাইন, রিল্যাক্স করো, আর কাউকে নিয়ে কোনো কিছু বলা বা কোনো কিছু লেখা এই টাইপের আমাদের একমাত্র তোমাদের ক্লাসে আসছে, অন্য কোনো ক্লাসে নেক্সট টাইম যদি আপনি সব ক্লাস 6 এ পড়ো বিহেভটা যেন 6 এর মতোই, কথা কি বুঝছো? নেক্সট টাইম যদি আমি কোনো গার্ডিয়ানের কাছ থেকে উল্টাপাল্টা কোনো কিছু শুনেছি তোমাদের ব্যাচ সম্পর্কে, তাহলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি সবাইকে বলতেছি ছেলে মেয়ে একসাথে ক্লাস করতেছো, তোমরা তোমাদের মতো থাকবা, তোমরা তোমাদের মতো থাকবা, ক্লিয়ার? কথা কি বুঝছো? ওর প্রবলেম তোমার দেখার দরকার নাই, তোমাদের প্রবলেম ওদের দেখার দরকার নাই, একদম ক্লিয়ার কথা। নেক্সট টাইম যেন কোনো প্রকার নেগেটিভ কোনো কিছু আমার কানে না আসে, যার সম্পর্কে আসবে একদম তাকে কোচিং থেকে ওই দিনই বের করে দিবে। কোনটাতে প্রবলেম বলো? ডিভিজিবল বাই 4। ওকে, আমি খুবই শর্টকাটে বিষয়টা আগে বুঝাই দিই তোমাকে। ধরো আমি যদি বেশ কিছু নাম্বার এরকম লিখি আমার মতো, ধরো 27500 529 28 দেন 37005, ধরো জাস্ট আমি তিনটা নাম্বার লিখেছি আসুন। তো তুমি যে কোনো নাম্বার, সেটা যত ডিজিটেরই হোক, নাম্বারটা বড় বা ছোট হতে পারে, সমস্যা নাই। 4 দিয়ে ডিভিজিবিলিটির ক্ষেত্রে আমাকে জাস্ট ওয়ান্স এবং টেন্স প্লেস নিয়ে যে নাম্বারটা ফর্ম হয়েছে শুধু সেদিকে তাকাইতে হবে। ওকে, যদি কোনো নাম্বারের ওয়ান্স এবং টেন্স প্লেসে দুইটাই জিরো থাকে তাহলে সেটা ডিভিজিবল বাই 4 হবে। কথা ক্লিয়ার? এটা হয়তো আমরা সেন্টেন্সে লেখার সময় একটু বড় হবে, বাট মেইন বিষয়টা এটাই যে ওয়ান্স এবং টেন্স প্লেসে যদি দুইটাই জিরো থাকে তাহলে সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে, ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওয়ান্স এবং টেন্স প্লেসে যে ডিজিটটা থাকে সেই ডিজিট নিয়ে যে নাম্বারটা ফর্ম হয় সেটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয়। 28 কি 4 দিয়ে ডিভিজিবল না? তার মানে এটাও ডিভিজিবল বাই 4 হবে। বাট এইদিকে যদি খেয়াল করে এখানে কি 05, দ্যাট ইজ কি 5, 5 কি 4 দিয়ে ডিভিজিবল? তার মানে দিস ইজ নট ডিভিজিবল বাই 4। এটাই হচ্ছে কনসেপ্ট। কি বুঝতে পেরেছো? তাহলে ধরো আমি যদি এখানে 08 দেই, কি হবে এটা? ডিভিজিবল বাই 4। যদি আমি 12 দেই, ডিভিজিবল বাই 4। যদি আমি 15 দেই, নট ডিভিজিবল বাই 4। বিষয়টা হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, ডান। এবার খাতা বের করো। এখন আমি একটা মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের যেই ম্যাথসই আসুক, অ্যাকচুয়ালি 3 ধরনের ডিভিজিবিলিটি আসে। তো আমি প্রত্যেকটা ডিভিজিবিলিটির কিছু একটা করে এক্সাম্পল করলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা বই দাও, টেক্সট বুক দাও একটা। সবাই একটু এক্সারসাইজ 1.2টা বের করো, এক্সারসাইজ 1.2। এক্সারসাইজ 1.2 তে আসো সবাই। আমি কিন্তু আগে ডিভিজিবিলিটিটা ক্লিয়ার করছি, এরপরে আরো কিছু বিষয় আছে যেটা আমি এরপরে কথা বলবো আর কি এটা নিয়ে। সো আমি এখন ডিভিজিবিলিটি বাই যেটাই থাকুক না কেন, তোমার জাস্ট একটা করে শিখতে পারলে বাকিগুলো সেম ওয়েতেই লিখতে পারবো আমরা। তো প্রথমেই আমরা একটা নাম্বার লিখে নেই। নাম্বার 1 লিখো। সাপোজ ধরো 6774 ডিভিজিবল বাই 3 অর নট, এটা আমরা এক্সপ্লেইন করব। অর্থাৎ যে কোনো নাম্বার, আমি আবার বলছি, যে কোনো নাম্বার, অনলাইনে যারা আছো আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, স্যার সো ধরো 6774 এটা একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা যে কোনো নাম্বার হতে পারে। তো আমাকে দেখাইতে হবে যে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল কিনা, এবং এটার এক্সপ্লেনেশন কিন্তু একই হবে, শুধু নাম্বারের ডিজিটগুলো চেঞ্জ হবে বাট এক্সপ্লেনেশনটা সেম হবে। সো একটা করে ভালোভাবে এক্সপ্লেনেশন বুঝে নাও যাতে ক্রিয়েটিভের সময় বারবার আমরা ওটা অ্যাপ্লাই করতে পারি। সো প্রথমেই আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে আমরা যে কন্ডিশনটা শিখেছি সেটা লিখব। কন্ডিশনটা কি ছিল? উই নো দ্যাট ইফ, লিখো সবাই, if the sum of the digits, if the sum of the digits
of a number, if the sum of the digits of a number is divisible by 3, if the sum of the digits of a number is divisible by 3, then the number will divisible by 3, will divisible by 3। তাহলে এটার সিম্পল মিনিংটা হচ্ছে, যদি কোনো নাম্বারের প্রত্যেকটা ডিজিটের সাম 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল হবে। সিম্পল বিষয়। তাহলে দেখো এখানে দেখো কি বলা আছে, তাহলে হিয়ার the sum of the digits of 6774, দেখো here the sum of the digits of 6774 is 6 plus 7 plus 7 plus 4 equals to, দেখো তো কত আসে, 14, 14 plus 18, 18 plus 6, 24, which is divisible by 3, which is divisible by 3। তাহলে বলো, if the sum of the digit of a number is divisible by 3, then the number will divisible by 3। তাহলে এই নাম্বারটাতে 6774 এর যে ডিজিট গুলো ছিল সেগুলোর সাম কত আসছে 24, which is divisible by 3। তাহলে এখন বলো 6774 কি 3 দিয়ে ডিভিজিবল হবে? yes। তাহলে therefore 6774 is divisible by 3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেমন এখানে ফ্যাক্টরসের তো কিছু নাই, সেটা আলাদা কোনো ম্যাথস হবে। দেখাও তো খাতায় আছে? হুম হুম ওইটা তো অন্য একটা ম্যাথস। এই টাইপের একটা সিম্পল ম্যাথস 3 দিয়ে ডিভিজিবল কিনা এটা তো আমার ফ্যাক্টরের দরকার নাই। আমার কন্ডিশন লিখছি, আমি এটা লিখবা। তুমি যদি স্কুলেরটা বুঝে থাকো কোনো সমস্যা নেই, স্কুলে দিবা, বাট এটা যে কোনো জায়গায় লিখলে মার্কস দিবে, কোনো সমস্যা নেই। এখানে আসলে মানে অন্য কিছু শেখানোর কোনো অপশন নাই, বুঝতে পারছো? আর 3 দিয়ে তো ডিভাইড করে আমরা কখনোই চেক করে এটা দেখতে পারবো না, ওইভাবে না। সো 3 দিয়ে ডিভিজিবিলিটি বললে আমরা জাস্ট এইভাবে ডিভিজিবিলিটিটা চেক করব। কথা কি বুঝতে পেরেছো? প্রত্যেকটা আমি একটা করে ডিভিজিবিলিটি চেকটা দেখাই দিচ্ছি, ওটাই আমাদের ক্রিয়েটিভের মধ্যে বারবার আসবে। তাহলে 3 ডান। এবার 2 তে আসা যাক, 2 নাম্বার দাও। এবার আমরা 2 দিয়ে ডিভিজিবিলিটিটা দেখি। ধরো 2 এর ডিভিজিবিলিটিটা আমরা যদি দেখি, একটা নাম্বার চিন্তা করো 2784 is divisible by 2 or not। দেখো সবাই খেয়াল করো, 2784 divisible by 2 or not। তাহলে এক্ষেত্রেও আমরা সেম কাজটাই করব। প্রথমেই আমরা 2 এর ডিভিজিবিলিটির কন্ডিশনটা লিখব। তো 2 এর ডিভিজিবিলিটির কন্ডিশনটা কি ছিল? 2 এর ডিভিজিবিলিটির কন্ডিশনটা ছিল, if the digit of the ones place, if the digit of ones place, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের ম্যাথসগুলো একটু এক্সপ্লেনেটরি হয়, অর্থাৎ এক্সপ্লেইন করতে হয়। ম্যাথমেটিক্সের থেকে এক্সপ্লেনেশনগুলো একটু বেশি থাকে। ওকে, এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট। if the digits of ones place of a number is 0 or even, then the number will divisible by 2, then the number will divisible by 2, will divisible by 2। তার মানে কি, যদি কোনো নাম্বারের ওয়ান্স প্লেসের ডিজিটটা 0 অর ইভেন নাম্বার হয়, তাহলে সেই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখন বলো তো, উপরে যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এটার ওয়ান্স প্লেসের ডিজিটটা কি? 4, দ্যাট ইজ ইভেন নাম্বার। তাহলে এটা কি 2 দিয়ে ডিভিজিবল হবে না? ওকে, তাহলে if the digit of ones place of a number is 0 or even, then the number will divisible by 2। Here ones place of 2784 is 4, which is an
which is even number, তাহলে therefore 2784 is divisible by 2. সিম্পল। 2 দিয়ে ডিভিজিবিলিটি এইভাবেই দেখাইতো। তোমাদের যেই বিষয়গুলো লাগবে আমি কিন্তু সেগুলো নিয়েই কথা বলতেছি, যেগুলো দেখবা ক্রিয়েটিভের মধ্যে বারবার আসবে। ওকে, তাহলে 2784 ইজ ডিভিজিবল বাই 2। তার মানে তোমাকে শুধু কন্ডিশনটা জানতে হবে, তাহলেই এক্সপ্লেইন করতে পারবা তোমার মতো করে। এবার সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষাতে সেটা হচ্ছে ডিভিজিবল বাই 6। রোজার মধ্যে কালকেই জানতে পারবা, বাট ফ্রাইডেটা অফ থাকবে তোমাদের রোজার মধ্যে। ফ্রাইডেটা অফ থাকবে, স্যাটারডেতে 4টা পর্যন্ত হবে, 1টা থেকে 4টা। আর বাকি 2 দিন ফ্রাইডের ক্লাসটা কিন্তু টিউসডেতে যাবে। মোস্টলি তোমাদের ক্লাস সকাল আর দুপুর মিলাই আছে মনে হয়, এটা দেখতে হবে। হ্যাঁ, দিয়ে দিব, যে তোমাদের জানার জন্য দিয়ে দিব যে রমজানের রুটিনটা কিরকম হবে। আচ্ছা দেখো, এটা কি বুঝতে পেরেছো সবাই? এখন আমরা একটু 6 এর একটা ডিভিজিবিলিটি আগে একটু দেখে নিই। 6, তো 2184 ধরে নেওয়া যাক। 2184 এটা 3 নাম্বার দাও। 2184 is divisible by 6 or not? 6 or not? আমরা দেখব যে এই নাম্বারটাকে অর্থাৎ 2184 এটা 6 দিয়ে ডিভিজিবল হবে কিনা। এটা আমরা দেখব এটা 6 দিয়ে ডিভিজিবল হবে কিনা। তাহলে 6 এর ডিভিজিবিলিটির কন্ডিশনটা মনে আছে? any number divisible by 2 and 3 will also divisible by 6। এটাই তো, যদি কোনো নাম্বার 2 এবং 3 দুইটা দিয়েই ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা 6 দিয়েও ডিভিজিবল হবে, তবে দুইটা দিয়েই হইতে হবে। তো 2 আর 3 ডিভিজিবিলিটি তো একটু আগেই আমরা শিখে আসলাম। সো এখন আমরা এই নাম্বারটা 2 দিয়ে চেক করব এবং কি দিয়ে চেক করব? 3 দিয়ে চেক করব। তাহলে আমরা যদি একটু দেখি, নাও আমরা এক্সপ্লেনেশনের সময় কিন্তু একটু আমাদের মতো করেও কিছু বিষয় নিতে পারি, বাট এক্সপ্লেনেশন তোমার কাছে, তুমি কিভাবে করতে চাও। তাহলে এই নাম্বারটা প্রথমে যদি আমরা দেখি যে 2 দিয়ে ডিভিজিবল হবে কিনা, তাহলে নাও 2184 is divisible by 2 as the ones place of the number is even. Done? Clear? এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে, কেন হবে? কারণ দেখো এর ওয়ান্স প্লেসে যে ডিজিটটা আছে সেটা অ্যাকচুয়ালি কি নাম্বার? ইভেন নাম্বার। সো স্বাভাবিকভাবে এটা 2 দিয়ে ডিভিজিবল হবে। কথা ক্লিয়ার? সো তুমি যদি মনে করো যে আমি একটু আগে যেভাবে করলাম সেইভাবে দেখাইয়া তুমি দেখাইতে চাও, সেটাও হবে। তুমি এভাবে একবারে লিখলে হবে, তোমাকে শুধু রিজনটাকে রিপ্রেজেন্ট করতে হবে যে কেন 2 দিয়ে ডিভিজিবল হবে বা কেন হবে না, এই বিষয়টাকে তুমি রিপ্রেজেন্ট করবা তোমার থ্রুতে, তোমার মতো করে। কথা বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা দেখব যে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে কিনা। তাহলে 3 দিয়ে ডিভিজিবিলিটির জন্য আমরা কি করব? সামটা চেক করব। ঠিক আছে? সো এখানে আমাদের অ্যাকচুয়ালি কন্ডিশনটা লেখা উচিত। we know if the sum of the digits of a number is divisible by if the sum of the digits of a number is divisible by 3, then the number will divisible by 3. Then the number will divisible by 3. If the sum of the digits of a number is divisible by 3, then the number will divisible by 3. তাহলে এখন আমরা একটু সামটা চেক করব। তাহলে here sum of the digits of 2184 is 2 plus 1 plus 8 plus 4. বলো সামটা কত হবে? ডিজিটের সামটা কত হবে? 2 plus 1 3,
8 plus 3 11, 11 plus 4 কত 15, which is divisible by 3, which is divisible by 3. বুঝতে পেরেছো? If the sum of the digits of 2184 is 15, which is divisible by 3, therefore 2184 is divisible by 3. এখন তার মানে কি বলো? 2184 2 দিয়েও ডিভিজিবল হলো, আবার 3 দিয়েও হলো, তাহলে কি সেটা 6 দিয়ে হবে না? তাহলে ফাইনালি আমরা লিখবো therefore 2184 is also divisible by 6. It's also divisible by 6. তাহলে ওই যে ডিরেক্ট মার্কস পাবা 0, সমস্যা নেই, 0 দিতে কোনো সমস্যা হবে না, একদম সুন্দর করে দিয়ে দিবে। ওই শুধু 6 দিয়ে এটাকে ডিভাইড করলেই তো হয়ে যেত, এত ঝামেলা কে করে, তাই না? এটাই তো বিষয়, মার্কস পাওয়া এতই সহজ, একদম লিখবার মার্কস পেয়ে যাবে, তাই না? এক্সপ্লেইন করতে হবে এবং এইভাবেই এক্সপ্লেইন করতে হবে। তাহলে দেখো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটাই, 2 3 6 তিনটা কিভাবে এক্সপ্লেইন করবা সেটার একটা আইডিয়া কিন্তু দিয়ে দিলাম। তার মানে এটা না যে তোমরা এগুলো মুখস্থ করো, আমি চাই যে আমি একটা ওয়ে দেখাচ্ছি, তোমরা সেখানে কিছু চেঞ্জ করতে পারবা তোমাদের মতো করে, কিন্তু এক্সপ্লেইন করতে হবে, এটা মাস্ট। তুমি জাস্ট শুধু অ্যান্সার লিখে দিলে বা ওইরকম ডিভাইড করে লিখে দিলে কোনোভাবেই হবে না। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে কি 2টা দেখলাম না ডিভিজিবল বাই 2, কি ছিল সেটা? ওয়ান্স প্লেসে যদি কি থাকে, ইফ দ্য ওয়ান্স প্লেস অফ এ ডিজিট ইজ 0 অর ইভেন নাম্বার, যদি সেখানে 2 এর পরিবর্তে 5 থাকতো তাহলে কি হতো? ইফ দ্য ওয়ান্স প্লেস অফ এ ডিজিট ইজ 0 অর 5, 0 অর 5 সেম বিষয়, তার মানে 2 এবং 5টা কিন্তু একই রকম। এক্ষেত্রে ওয়ান্স প্লেসে 0 এবং ইভেন রাখবে, আর এই ক্ষেত্রে 5 এর ক্ষেত্রে 0 অর 5 লাগবে, এটাই তো ডিফারেন্স। তার মানে আমি 2 পারলে 5 পারবো, 5 পারলে 2 করতে পারবো। ওকে, সেম ভাবে 3 এবং 9, 3 হচ্ছে কি সাম অফ দ্য ডিজিটস, যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা 3 দিয়ে ডিভিজিবল হবে, 9টাও কি সেম না? সো 3 আর 9টার এক্সপ্লেনেশনও কি হবে? সেম হবে, 3 এবং 9 এর এক্সপ্লেনেশনও সেম হবে। কথা ক্লিয়ার? ওকে, এখন যেটা দরকার সেটা হচ্ছে 4টা কিভাবে আমরা করব। তো একটু আগে আমরা 4 এর এটা দেখলাম, তো 4 এর একটা ম্যাথস আমি একটু দেখাই দেই যে 4 এর এক্সপ্লেনেশনটা কি রকম হবে। খুবই শর্টকাটই হবে, এটা খুব বেশি বড় করে লেখার দরকার নাই। দেখো ধরো একটা নাম্বার আমরা লিখলাম 5274, 5274 divisible by 4 or not, 4 or not। খেয়াল করো, এখন 4 এর ডিভিজিবিলিটির কন্ডিশন কয়টা বলো? 2টা। তো 2টার মধ্যে একটা হচ্ছে যদি দুইটাই 0 থাকে, তাহলে এখানে কি দুইটাই 0 আছে? সো সেই কন্ডিশনটা তোমাকে লেখার কোনো দরকারই নাই, তুমি জাস্ট এখানে যেটা আছে সেটা দিয়েই তুমি এক্সপ্লেইন করবা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, একটু শর্ট করে আমি স্টেটমেন্টটা লিখবো আর কি, একটু শর্ট করে আমরা স্টেটমেন্টটা লিখবো। দেখো, উই নো দ্যাট, লিখো সবাই, এটাই কিন্তু এক্সপ্লেনেশন শেষ, এই কয়েকটা এক্সপ্লেনেশনই তোমাকে ঘুরে ফিরে লিখতে হবে। তাহলে উই নো দ্যাট if any number, if any number formed, if any number formed by the digit, formed by the digits of ones and tens place, দেখো, if any number formed by the digits of ones and tens place of a number, tens place of a number is divisible by 4, divisible by 4, then the number, then the number will also divisible by 4, will also divisible by 4। খেয়াল করো, if any number formed by the digits of ones and tens place, যদি কোনো নাম্বারের ওয়ান্স এবং টেন্স প্লেস মিলে যে নাম্বারটা ফর্ম হয় সেটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই পুরা নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে ওয়ান্স এবং টেন্স প্লেস মিলে যে ডিজিটটা আছে সেটা কত বলো? 74। তাহলে আমরা এটা লিখবো যে হিয়ার
the number formed by ones and tens digit বা tens place, the number formed by ones and tens place is 74, which is divisible, acha, which is actually ki divisible, no, which is not divisible by 4, which is not divisible by 4. তাহলে therefore 5274 is not divisible by 4, is not divisible by 4. ডান। এটাই হচ্ছে 4 দিয়ে এক্সপ্লেনেশন। কিন্তু যদি ধরো এই নাম্বারটা এটা থাকতো 5200 থাকতো, তখন কিন্তু আমরা আর এইটা লিখতাম না, তখন জাস্ট আমরা লিখতাম if the ones and tens place of a number is 0, then the number will divisible by 4। তো তখন কিন্তু আমরা এই এক্সপ্লেনেশনটা দিতাম না। হ্যাঁ বলো, বিষয়টা বুঝো যে আমরা জানি যে যে কোনো নাম্বারের ওয়ান্স এবং টেন্স প্লেস মিলে যে নাম্বারটা ফর্ম হয়, ওয়ান্স এবং টেন্স ডিজিট মিলে যে নাম্বারটা ফর্ম হয়, সেটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটা 4 দিয়ে হবে। তো এখানে ওয়ান্স এবং টেন্স প্লেসে কি ডিজিট আছে, মানে নাম্বারটা কি আছে, 74। তো 74 কে কি 4 দিয়ে ডিভাইড করা যায়? কিভাবে করা যায়? 4 দিয়ে 74 কে ডিভাইড করো তো, 4 1 যা 4, 34 যাবে ডিভাইড করা, দ্যাট ইজ এই পুরা নাম্বারটাকেও 4 দিয়ে ডিভিজিবল হবে না, এটাই। সো আমি ওই কথাটাই এখানে লিখেছি আগে, কন্ডিশন ইফ এনি নাম্বার ফর্ম বাই দ্য ডিজিট অফ ওয়ান্স এন্ড টেন্স প্লেস অফ এ নাম্বার, অর্থাৎ একটা, এটা তো একটা পুরা নাম্বার তাই না, এই পুরা নাম্বারের মধ্যে ওয়ান্স এবং টেন্স প্লেস মিলে যে নাম্বারটা ফর্ম হবে সেটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরা নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। কন্ডিশনটা লিখেছি এন্ড দেন সেটাই আমি এখানে জাস্ট বলেছি যে ডিভিজিবল হবে না, 74 ইজ নট ডিভিজিবল বাই 4। তো এই ছিল আমাদের এক্সপ্লেনেশন, অর্থাৎ এই কয়েকটা এক্সপ্লেনেশন যদি তুমি ভালোভাবে জানো, দেখবা ক্রিয়েটিভের মধ্যে ঘুরে ফিরে এগুলোই আসবে বারবার। কথা কি বুঝতে পেরেছো? ওকে, এখন খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখবো আমরা নেক্সট ক্লাসে, কিন্তু ক্রিয়েটিভ স্টার্ট করব নেক্সট ক্লাস থেকে। এই চ্যাপ্টারের মধ্যে কি কোনো এমসিকিউ টেস্ট নেওয়া হয়েছিল? আচ্ছা দেখা যাক এটার মধ্যে একটা এমসিকিউ টেস্ট নেওয়া যায় কিনা। আচ্ছা সজীব ভাই, ওই 1.2 এর কি এমসিকিউ শিটটা ছিল না, দেখেন তো একটু কয়টা বাজে। আচ্ছা রাখেন, আমি নেক্সট ক্লাসেই দিব, আজকে আর দিব না। 1.2 এর এমসিকিউ মনে হয় আমি ওই যে অন্য ব্যাচে দিছিলাম, একটু চেক করেন তো 1.2 এর এমসিকিউটা আলাদা করা আছে কিনা, ওটা দেখেন একটু। আচ্ছা এমসিকিউ তাহলে একটা কাজ করো, নেক্সট ক্লাসে আমরা আমরা একটা এমসিকিউ টেস্ট দিব নেক্সট ক্লাসে, মানে শনিবার কালকে প্রথমে একটা এমসিকিউ এক্সাম হবে এন্ড দেন আমরা ক্রিয়েটিভ শুরু করব। ওকে, আচ্ছা তো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, এটা একটু শেখা যাক। প্রথম কথা হচ্ছে প্রাইম নাম্বার, তোমরা এগুলো জানার কথা আসলে, প্রাইম নাম্বার আর কি কম্পোজিট নাম্বার, জানো সবাই, এগুলো কিন্তু জানার কথা। প্রাইম নাম্বার কোনগুলো আর কম্পোজিট নাম্বার কোনগুলো? তো দেখো আমি কিছু নাম্বার লিখছি, 1 2 3 4 5, আচ্ছা এভাবে না লিখি, এরকম ভাবেই লিখি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 and 10। ফ্যাক্টর বের করতে তো আমরা সবাই পারি তাই না, কিভাবে ফ্যাক্টর বের করতে হয়, সো খুব সিম্পলি আমরা এই ফ্যাক্টরগুলো বের করতে পারবো। বলো 1 এর ফ্যাক্টর কি? 1, 1 এর ফ্যাক্টর কিন্তু একটাই, দ্যাট ইজ 1। 2 এর ফ্যাক্টর কি? 1 2, 2 এর ফ্যাক্টর হচ্ছে 1 2। 3 এর ফ্যাক্টর কি? 1 3। 4 এর ফ্যাক্টর কি? 2 4, 1 2। ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি, যেই নাম্বার দিয়ে এটাকে এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে সেটাই তো তার ফ্যাক্টর। তুমি দেখো 4 কে 1 দিয়ে ডিভাইড করা যাবে, 2 দিয়ে করা যাবে, 4 দিয়ে করা যাবে, দ্যাটস অল। আচ্ছা 5 এর ফ্যাক্টর কি? 6 এর 2 3 6, 1 দিয়েও ডিভাইড করা যাবে, 2 দিয়েও, 3 দিয়েও, 6 দিয়েও, সবগুলো দিয়েই কিন্তু ডিভাইড করা যাবে। সো সবগুলো ডিভিজরই হচ্ছে কি, সবগুলো নাম্বার দিয়ে যেহেতু ডিভাইড করা যাবে সবগুলো হচ্ছে ফ্যাক্টর। 7 এর ফ্যাক্টর কি? 8 এর 1 2 4 8। ওকে, 9 এর
9 10 এর 1 2 5 10 কথা কি ক্লিয়ার? এখন খেয়াল করো এই যে আমরা ফ্যাক্টরগুলো লিখলাম এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি জাস্ট দুইটা ফ্যাক্টর আছে যাদের কি সেগুলো 2 3 5 7 খেয়াল করে দেখো এই চারটা নাম্বারের ফ্যাক্টর কেবলমাত্র দুইটা দ্যাট ইজ 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ সো মনে রাখবা যেই নাম্বারগুলোর ফ্যাক্টর অনলি 2 অ্যাকচুয়ালি 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ সেগুলোকে বলা হয় প্রাইম নাম্বার তার মানে এই 2 3 5 7 এগুলো কি নাম্বার প্রাইম নাম্বার বুঝতে পেরেছো প্রাইম নাম্বার কোনগুলো যেগুলোর ফ্যাক্টর কেবলমাত্র 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার এখন খেয়াল করে দেখো অর্থাৎ আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে দুইটা ফ্যাক্টর থাকলেই সেটা কি হবে প্রাইম নাম্বার হবে কিন্তু যদি দুইটার বেশি ফ্যাক্টর থাকে দ্যাট ইজ 4 6 8 9 10 এগুলোকে বলা হয় কম্পোজিট নাম্বার এগুলোকে বলা হয় কম্পোজিট নাম্বার কথা কি ক্লিয়ার তাহলে যদি শুধু দুইটা ফ্যাক্টর থাকে কোনো নাম্বারের যদি শুধু দুইটা ফ্যাক্টর থাকে কোনো নাম্বারের সেগুলো হচ্ছে কি প্রাইম নাম্বার আর যদি দুইটার বেশি ফ্যাক্টর থাকে সেগুলো কি কম্পোজিট নাম্বার সো প্রাইম আর কম্পোজিট কি চিনতে আর কোনো সমস্যা হবে হবে সমস্যা আচ্ছা বলো তাহলে 53 প্রাইম আর কম্পোজিট প্রাইম শিওর ওকে বলো 57 আচ্ছা কিছু নাম্বার এরকম আছে যেগুলোকে দেখতে মনে হয় প্রাইম কিন্তু অ্যাকচুয়ালি প্রাইম না মনে রাখবা যেমন 77 না 57 এটা কি দেখতে ফুললি মনে হচ্ছে না যে প্রাইম কিন্তু অ্যাকচুয়ালি দেখো আমি যদি 3 দিয়ে ডিভাইড করি 3 1s are 3 27 3 9s are 27 এক্স্যাক্টলি ডিভিজিবল না তাহলে এটা কি হবে প্রাইম আচ্ছা এরকম আরো নাম্বার আছে 91 দেখতে কি মনে হচ্ছে প্রাইম ও না সরি এটা তো প্রাইমই 3 3 যা 9 এটা না দাঁড়াও দাঁড়াও না 97 না দাঁড়াও 87 সরি 87 এটা দেখতে কি মনে হচ্ছে প্রাইম কিন্তু দেখো 3 দিয়ে ডিভাইড করো 3 2 যা 6 27 3 9 যা 27 কথা ক্লিয়ার সো এই নাম্বারগুলোকে একটু মনে রাখতে হবে যে এগুলো অ্যাকচুয়ালি দেখতে প্রাইম নাম্বার হলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কম্পোজিট নাম্বার আচ্ছা 91টাও অ্যাকচুয়ালি একটা কম্পোজিট নাম্বার কেন 7 দিয়ে ডিভাইড করো 7 1 যা 7 21 3 7 যা 21 দ্যাট ইজ কম্পোজিট তার মানে এই তিনটা নাম্বার অলওয়েজ মনে রাখবা লিখে রাখো খাতায় 57 87 91 এগুলো অ্যাকচুয়ালি কম্পোজিট নাম্বার নট প্রাইম দেখতে প্রাইম হলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি না প্রাইম নাম্বার না হ্যাঁ অবশ্যই মানে এগুলোর ফ্যাক্টর কেবলমাত্র 1 এবং ওই নাম্বারটা হওয়া উচিত ছিল কিন্তু আসলে তো এগুলোকে ডিভাইড করা যাচ্ছে যেমন 3 দিয়ে করা যাচ্ছে 7 কে 3 দিয়ে তাহলে তো আর এটা প্রাইম হবে না তাই না কম্পোজিটই হবে ওকে সো প্রাইম এবং কম্পোজিট নাম্বার বুঝতে পেরেছি সবাই এবার আমরা নতুন একটা বিষয় শিখবো সেটা হচ্ছে কো প্রাইম নাম্বারস এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কো প্রাইম নাম্বারস খেয়াল করি সবাই কো প্রাইম নাম্বারস সো কো প্রাইম নাম্বারস এর ডেফিনিশনটা সবাই খাতায় লিখো হোয়াট ইজ কো প্রাইম নাম্বারস এটা খুবই ইম্পর্টেন্ট ইফ দ্য কমন খেয়াল করো ইফ দ্য কমন ফ্যাক্টর অফ two or more numbers is only one then the numbers are co-prime to each other খেয়াল করি সবাই কি লিখেছি আমি if the common factor of two or more numbers is only one then the numbers are co-prime to each other তার মানে co-prime নাম্বার দুইটা হইতে পারে বা দুইটার বেশিও হতে পারে কিন্তু দুইটার কম হবে না কিন্তু দুইটা হইতে পারে দুইটার বেশি হইতে পারে বাট দুইটার কম হবে না সবাই মনোযোগ দাও এখন ধরে নাও আমি একটা নাম্বার দিলাম যেটা স্যার 2 এর পরে কি লিখেছেন or more numbers two or more numbers
ইজ অনলি ওয়ান। অর্থাৎ দুইটা বা তার বেশি নাম্বারগুলোর যদি কমন ফ্যাক্টর কেবলমাত্র ওয়ান হয় তাহলে সেগুলোকে আমরা কোপ্রাইম নাম্বার বলতে পারবো, আদারওয়াইজ নট। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু চেক করে দেখি কোনগুলো কোপ্রাইম কোনগুলো কোপ্রাইম না। ধরো 16 এবং 28, আমরা এই দুইটা যদি চেক করি তাহলে সবার আগে আমাদের কি দরকার, ফ্যাক্টরস বের করা দরকার। এইদিকে ফ্যাক্টরস বের করা দরকার। সো মনে আছে ফ্যাক্টর কিভাবে বের করতাম আমরা ক্লাস 5-এ? আচ্ছা বলো 16 এর ফ্যাক্টর কিভাবে বের করব? অল ফ্যাক্টরস কিন্তু বের করতে হবে, প্রাইম না, অল ফ্যাক্টরস। 1 ইন্টু 16, 2 ইন্টু 8, 3 দিয়ে কি ডিভাইড করা যাবে? নো। 4 ইন্টু 4, যেহেতু 4 এর পরে আসলে 5 দিয়ে তো আর যাবে না, 6 দিয়ে কি যাবে? নো। আর 8 অলরেডি এখানে আসেই। সো এই কয়েকটা, তাহলে বলো ফ্যাক্টর 16 এর ফ্যাক্টর কি হবে? ফ্যাক্টরস অফ 16 আর 1 2 4 8 16। কথা ক্লিয়ার? এরপরে আসো 28 এর ফ্যাক্টর গুলো বের করা যাক। 1 ইন্টু 28, 2 ইন্টু কত হবে? 14, 3 দিয়ে যাবে? নো। 4 দিয়ে? 7, 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, 7 তো অলরেডি আছেই, 7 অলরেডি আছেই। তার মানে ফ্যাক্টরস অফ 28 আর 1 2 4 7 14 28। এখন বলো এই যে ফ্যাক্টরস গুলো আমরা বের করলাম, আমি বলেছিলাম একটু আগে আমরা ডেফিনিশনে কি দেখলাম, যদি দুইটার মধ্যে কমন ফ্যাক্টর কেবলমাত্র ওয়ান হয় তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারবো? কোপ্রাইম বলতে পারবো, আদারওয়াইজ নো। তাহলে এখানে দেখো তো, ওয়ান কমন আছে, ঠিক আছে, এটা দরকার ছিল আমাদের, বাট টু কমন আছে, ফোর কমন আছে, এই তো। তার মানে কি ওয়ান ছাড়াও আরো অন্য কিছু কমন আছে, তাহলে এই দুইটাকে কি কোপ্রাইম বলা যাবে? যাবে? নো, দে আর নট কোপ্রাইম নাম্বারস। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আমি বলছি। ফ্যাক্টরস অফ 16 বুঝছো, ফ্যাক্টরস অফ 28 বুঝছো, কথা ক্লিয়ার? আচ্ছা এখন বলো এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টর বলতে কি বোঝায়? দুইটাতেই আছে, আর দুইটাতে কি ওয়ান আছে, টু আছে, ফোর আছে। তাহলে এখানে কি একটা ফ্যাক্টর আছে নাকি একটার বেশি কমন ফ্যাক্টর আছে? তো একটার বেশি কমন ফ্যাক্টর থাকলে সেটা কোপ্রাইম হবে না। কোপ্রাইমে কেবলমাত্র একটাই কমন থাকতে হবে। ফর এক্সাম্পল 2 এবং 3, ওয়েট, 2 এবং 3 বলছি আমি, 2 এবং 3, বলো 2 এর ফ্যাক্টর কি কি? 2 এর ফ্যাক্টর বলো 1 and 2, 3 এর ফ্যাক্টর বলো 1 and 3। এখন বলো এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টর কি? কেবল 1। সো 2 and 3 আর কোপ্রাইম নাম্বারস। অর্থাৎ কমন ফ্যাক্টর যদি কেবলমাত্র 1 হয় তখনই কেবল সেটাকে আমরা কোপ্রাইম বলতে পারবো, আদারওয়াইজ নো। বুঝতে পেরেছো? এই তুমি দাঁড়াও এবার। আচ্ছা এবার দেখো, খেয়াল করো 31 এবং 43, দেখা যাক। বলো 31 এর অ্যাকচুয়ালি কি এটা প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? 31 প্রাইম। তো তার মানে প্রাইম নাম্বারের ফ্যাক্টর কি কি হবে? 1 and 31, এটা ছাড়াও তো আর প্রাইম নাম্বারের ফ্যাক্টর পসিবল না, তাই না? 43, বলো এটা কি প্রাইম অর কম্পোজিট? প্রাইম। তার মানে এটার ফ্যাক্টর হবে 1 43। and বলো এটা কি কোপ্রাইম অর নট? আমি বলছি যে এই পেয়ার 31 43 কোপ্রাইম অর নট? কান ধরো, কান ধরো আগে। শোনো আমি তোমাদেরকে পড়াই না, তোমাদের চোখের দিকে তাকাইলেই বুঝতে পারি যে কে কার মাথায় কি খেলতেছে বা কি হচ্ছে আসলে, এটা তো আমি বুঝি যে তুমি এখানে আসো দেখাচ্ছ যে এখানে আসো, কিন্তু আসলে আছো কোথায়? তুমি দাঁড়াও, বলো কোপ্রাইম অর নট? কান ধরো। আর কে আছে দেখি একটু। হ্যাঁ তুমি তুমি দাঁড়াও। হুম, কোপ্রাইম অর নট? ওয়াই কোপ্রাইম? শুনছো? বলো কমন ফ্যাক্টর কি আসলে? ফ্যাক্টর, ফার্স্ট অফ অল যেই নাম্বারগুলোকে বলবে যে চেক ইট ইদার কোপ্রাইম অর নট, সেক্ষেত্রে তোমাকে আগে ওই নাম্বারগুলোর ফ্যাক্টর বের করতে হবে। ক্লিয়ার?
সো 31 এবং 43 যেহেতু প্রাইম নাম্বার, সো স্বাভাবিকভাবে এই দুইটা ছাড়া তো এটার আর কোনো ফ্যাক্টর থাকবে না। এখন আমরা দেখব এই দুইটা ফ্যাক্টরের মধ্যে কমন কি আছে। কমন মানে কি, দুইটাতেই কি আছে। তো দুইটাতেই কি আছে, ওয়ান। ওয়ান ছাড়া আর কিছু কমন আছে? সো যদি দুইটা বা এখানে আরো একটা থাকতে পারতো, ধরো এখানে আমি যদি বলি 47ও আছে। সো 47 এর ফ্যাক্টর কি, 1 অ্যান্ড 47। তো এখানেও দেখো তিনটার মধ্যে কেবলমাত্র কি কমন আছে, 1। তার মানে এই তিনটাকে আমরা কি বলতে পারবো, কোপ্রাইম। কথা কি ক্লিয়ার? সবগুলোতেই হইতে হবে। যদি তিনটা থাকে তাহলে তো সবগুলো নিয়েই আসলে কোপ্রাইম হবে। কোপ্রাইম দুইটা বা তার বেশি, দেখো ওখানেও ডেফিনেশনের মধ্যে লেখা আছে টু অর মোর নাম্বারস। টু অর মোর নাম্বারস, দুইটার বেশি থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু কমন কেবলমাত্র ওয়ান থাকতে হবে, আদারওয়াইজ না। তবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো প্রাইম ফ্যাক্টরের, ধরো তোমাকে আমি যদি এরকম দেই যে 2 3 5 7, তো সবগুলো প্রাইম নাম্বার যদি হয় তাহলে এটা তো কোপ্রাইম হবেই, কারণ এর মধ্যে ওয়ান ছাড়া আর কিছু কমন থাকবে না। কিন্তু ধরো একটা কমন আছে, প্রাইম আছে 3, আর একটা ধরো 9 কম্পোজিট আছে। তো 3 একটা প্রাইম আর 9 কিন্তু কম্পোজিট। এখন 3 আর 9 এর মধ্যে কি 3 কমন আছে না, 3 দিয়ে এটাকেও ডিভাইড করা যাবে, এটাকেই যাবে। তার মানে 3 এর ফ্যাক্টর হচ্ছে 1 3 আর 9 এর ফ্যাক্টর হচ্ছে 1 3 9। এটা কি কোপ্রাইম হবে? নট কোপ্রাইম। ডান। বসো। ক্লাসে যতই ওই যে সাইড দিয়ে যত যাই করো সবই আমি দেখি, বুঝছো? তো এত বেশি স্মার্ট হওয়ার দরকার নাই। এখন কথা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ পরীক্ষা নিব। এবং আমি যেহেতু এই চ্যাপ্টারটা মোটামুটি বেসিক গুলো কমপ্লিট করলাম, তোমরা অবশ্যই বাসায় যা যা হোমওয়ার্ক তো বলতে হবে না, যা করাইছে এগুলো হোমওয়ার্কের মধ্যে নিবা। বিশেষ করে যেটা আমি এই যে মানে কোপ্রাইম যেটা বললাম, যতটুকু আমি করাইছি সবই হোমওয়ার্কের মধ্যে আসবে। আমি আজকে যে ডিভিজিবল বাই 2 3 6 4 এবং 9, সরি 6 করাইলাম, সেগুলো অবশ্যই করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক্সাম্পল চেঞ্জ করার দরকার নাই, তুমি ওইটা দিয়েই করো। তবে আমার মতে এক্সাম্পল চেঞ্জ করলেই ভালো হবে। আচ্ছা শোনো, শুধু এক্সাম্পলটা চেঞ্জ করে তুমি জাস্ট প্রসিডিওরটা সেম রাখো, এইভাবে হোমওয়ার্কটা করে নিয়ে আসো, তাহলে বেটার হবে, মানে ফ্রুটফুল হবে আর কি। চারটা আছে না, কি কি ছিল, 2 3 6, তারপরে কি ছিল বলো, 4 5 দরকার নাই, 2 3, এই চারটা করলেই হবে। কারণ না, 2 পারলে তো আমরা 5ও পারবো, আবার যদি আমরা 3 পারি তাহলে 9ও পারবো। সো এই চারটা দিয়েই তুমি আলাদা একটা এক্সাম্পল দিয়ে, তোমার মতো যে কোনো একটা এক্সাম্পল দিয়ে এটা লিখে নিয়ে আসবা। কথা কি ক্লিয়ার? কিন্তু সিস্টেমটা যেন সেম থাকে। আর কোপ্রাইমের বেশি না, একটা কোপ্রাইম। কোপ্রাইমটা আমি লিখে দিচ্ছি কোনটা করবা। কোপ্রাইম ফ্যাক্টর গুলো বের করে কিন্তু দেখাইতে হবে, ফ্যাক্টর গুলো বের করে দেখাবা আর কি। 189 210 এই দুইটার ফ্যাক্টর বের করবা এন্ড দেন দেখাবা এটা কোপ্রাইম কিনা। লিখে নাও। ডিভিজিবল বাই যেটা আমি প্রথমে, আগের হোমওয়ার্কে কি এক্সপ্লেনেশন ছিল? আমি একটু আগে এগুলোই তো এক্সপ্লেন করা শেখাইলাম আজকের ক্লাসে যা করাইছি। ওইটা কিন্তু নাম্বারগুলো একটু ডিফারেন্ট নিবা। আমি যেটা দিয়ে করাইছি ডিফারেন্ট একটা নাম্বার দিয়ে এগুলো প্রুফ করে নিয়ে আসবে। হ্যাঁ, ডিটেইলে করবা, মানে লিখার প্রসেসটা শিখে আসবা, দ্যাটস অল। তাইলেই, হুম, হ্যাঁ হ্যাঁ, ডিভিজিবল কিনা সেটা তুমি এক্সপ্লেন করবা। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, 189 আর 210, 189 209, এটা তুমি কি করবা, এটার ফ্যাক্টর গুলো বের করবা, এটার ফ্যাক্টর গুলো বের করবা, দেন কমন ফ্যাক্টরস গুলো লিখবা। লিখার পরে যদি একটা কমন ফ্যাক্টর থাকে তাহলে কোপ্রাইম, আর যদি একটার বেশি কমন ফ্যাক্টর থাকে তাহলে নট কোপ্রাইম। ডান। আর নেক্সট ক্লাসে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিয়ে আসবা। এমসিকিউ এ যারা খারাপ করবা তাদের কিন্তু খবর আছে।